মণিপুর প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলির বাড়িতে। কিছু পাওয়া যাবে বলে ধারণা করছেন? হ্যাঁ, পাওয়া যাবে মানে তো কোটি কোটি টাকার তছরুপির নথিপত্র পাওয়া যেতে পারে, মেশিনপত্র পাওয়া যেতে পারে, আর অনেক কিছু পাওয়া, মানে তুলনা নেই। এর এমন একটা ক্রিমিনাল যা মানুষের কাছ থেকে, লোকের মরা মানুষের কাছ থেকেও টাকা খেয়েছে। তাছাড়া কাটমানি, নদীর চর থেকে নিয়ে শুরু করে এখনও খারাপ কাজ নেই যে এর দ্বারা হয়। বাড়িতে এই সমস্ত আয়লা, বুলবুল, তারপর আমফান, যে সমস্ত জিনিসপত্র সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল সেই সমস্ত জিনিসপত্র সব আছে এবং আর্মস আছে। হ্যাঁ, ইনি প্রত্যেক ভোটের আগে উনি বাদ দিতেন যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবছর ভোটে ভোট প্রচারে উনি সমস্ত মঞ্চে বলেছে যে এই ভোটের পর 4 তারিখের পরে প্রত্যেকটা বাড়িতে হালখাতা চিঠি পৌঁছবে। তার মানে এই ভোটটা ওদের শেষ ভোট। এই ভোট হয়ে গেলে জেতার পরে আর কোনো রাজনীতি দলকে এবং সাধারণ মানুষকে, যারা টিএমসি বাদে অন্য কোনো দল পার্টি করেছে, তাদেরকে বাঁচতে দিত না। বারবার এই বার্তা উনি দিতেন। বাড়িটা বর্তমানে শেখ শাহজাহানের। ইউসুফ মোল্লা আমার ভাইও হয়, জায়গাটা ওর ছিল। শাহান শেখ নিয়েছে, কম বেশি পয়সা দিয়েও নিয়েছে। নিয়ে শাহান শেখ জায়গাটা আবার ঘরে গেঁথে ওইটা কাজ চালাচ্ছিল। শেখ শাহান শেখ ধরা পড়ার 1-8 বছর আগে জায়গাটা নিয়েছে। আপনার ভাইয়ের কাছে? হ্যাঁ। আপনার ভাইয়ের নাম? ইউসুফ মোল্লা। হ্যাঁ, ইউসুফ মোল্লা। উনি এখন কোথায় থাকেন? উনি ওই পাশে ঘর করেছে, ওই আগে থাকে। সঠিক মূল্যে নিয়েছিল কি সেটা? ওটা ঠিক বলতে পারবো না। পয়সাটা দিয়েছে শুনলাম, কত কি দিয়েছে জানি না। মানে শাহজাহান শেখ নিজে আসতেন বা ওনার লোকজনরা আসতেন? ওর লোকজন এসে ঘরে কাজ করতো, উনি নিজে আসতেন না। হ্যাঁ। এখন এইভাবে পড়ে আছে কতদিন? ও শাহান শেখ এই 2.5 বছর মতো নেই। উনি যতদিন নেই ততদিন, তারপর থেকে আর কেউ ঘরে কাজ করে না, পড়ে আছে। বাসন্তী থানা অন্তর্গত বারুইপুর ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট। ওনার স্বামী হন উনি, ওনার স্ত্রী হচ্ছেন সায়রা বিবি। উনি 4 জিপির প্রধান আছেন। ওনার অনেকগুলো বিহরি আছে এবং উনি মৎস্য ব্যবসায়ী। উনি সারবেরিয়া বাজার থেকে ব্যবসা করতেন এবং ওনাদের যে আত্মীয় স্বজনরাই এই পুরোটাই আর্মসের যে সঙ্গে যুক্ত। যেমন সাহেব বলেন 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওনার ইনফরমেশন থেকে গোপাল দাস বলে, এটা মণিপুর অঞ্চলের যে সভাপতি আছেন রবিন দাস, ওনার ভাই হন। ওনার বাড়ি থেকে বাকি আর্মসগুলো এখানে রিকভার করা হয়েছে। রমজান মোল্লা উনি শাহজাহান শেখের আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোর্ডিং বা স্টক করে রাখা হয়েছে। বাকি জায়গাতে যারা এর সঙ্গে যুক্ত আছে বা এদের সঙ্গে সম্পর্কে আছে, আমাদের রেড চলছে। এসটিএফ লিডারশিপে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসটিএফের যুগ্ম আমরা অভিযানে এই আর্মসগুলো রিকভার। স্যার, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এরা পুকুরের মধ্যে ওয়াটার বডিতে এগুলো ডিসপোজ করেছিল, সেখান থেকে আপনাদের রিকভারি করতে হয়েছে। চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার নিজে সেটা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এসটিএফ বা স্টেট পুলিশ রেড করবে, এটা কি ওরা অ্যান্টিসিপেট করে ডিসপোজ করলো, নাকি ওটা আগে থেকেই ফেলে রেখেছিল? এরকম ইনপুট? দেখুন, এটা ইন্টেলিজেন্স বেস অপারেশনস। এখানে এই অঞ্চলে অনেকগুলো ভেরি আছে। এরা আর্মসগুলো ভেরি এবং অ্যাবান্ডেন্ট বাড়িগুলোতেই এরা রেখেছিল। এখন সবাই আমাদের কাছে এসে ইনফরমেশন শেয়ার করছে, ঘন ঘন ইনপুটগুলো আসছে। সেই ইনপুট অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি এবং এই ওয়েপনগুলো উদ্ধার করার কাজটা চলছে। আর অ্যাকিউজদের স্যার অ্যান্টিসিডেন্টস কিছু, মানে এরা যখন এখানে সন্দেশখালিতে যখন আনরেস্ট হয়েছিল, তখন এরা কি এই পলিটিক্যাল যে রাইভারলি গুলো ছিল, এদের পলিটিক্যাল কানেকশন খুব স্ট্রং আছে। এদের বাড়িও বা এরা নিজেই, কিন্তু এরা
আগেকার যে পার্টি আছে টিএমসির সঙ্গে যুক্ত, এবং এরা একটা প্রভাবশালী একটা পোস্টের সঙ্গে যুক্ত ছিলেন বা সে পোস্টে ছিলেন। সে সুবিধা নিয়ে ওরা কিন্তু এই আর্মস হোর্ডিং এরা এখানে করছিল। বাকি এদের বিরুদ্ধে কী কেস আছে, পুরনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস কী আছে, আজকে রেড হয়েছে, সব কিছু খতিয়ে আমরা অ্যাকশন। বারুইপুর থেকে মোট আমরা যে শুনেছি 4 জন অ্যারেস্ট করা হয়েছে, ওর মধ্যে 3 জন বারুইপুর পিডি থেকে এবং 2 জন আটক করা হয়েছে, একজন আমাদের এখানে সন্দেশখালী থেকে আটক করা হয়েছে মণিপুর থেকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।